বিশেষ করে বোনদের প্রতি বোনদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা যারা জমে জুম মিটিং এ আছেন সরাসরি আপনাদের ভিডিওগুলো একটু খেয়াল করবেন। আমাদের অবশ্যই আপনার নিজ দায়িত্বে আপনাদের ভিডিওগুলো বন্ধ রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এটা অবশ্যই যেন আমাদের পর্দার পর খারাপ না হয়। তো আমাদের সামনে তো শেখ আমাদের সাথে আছেন, আমরা সময় না নিয়ে প্রোগ্রাম এখানে শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ শেখ। সালাম রহমতুল্লাহ বারকাত। হাইয়াকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়ের শেখ, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ শুরু ফিক। করুন। শুরু করা যাক ইনশাআল্লাহ শেখ। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে এই সময়টিতে যে সময়টিতে আমরা জিলহজ মাসের 10 দিন শেষ করলাম, আইয়ামে তাশরিক শেষ করলাম, এই সময়গুলিতে অসংখ্য মুসলিম ভাই বোনেরা কোরবানি উযহিয়া করলেন। আর বহু মানুষ যাদেরকে আল্লাহ ভাগ্যবান করেছেন, যাদের নসিবে বাইতুল্লাহ হজ ওমরা রেখেছেন, তারা হজ উমরা করলেন। আর ঈদুল আজহা আমরা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ফরজ নফল ইবাদত বন্দেগীগুলি কবুল করুন এবং আপনাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে দিন দুনিয়ার সার্বিক নিয়ামতে আল্লাহ যেন বরকত দান করেন। আগামীতে বহু এই রকমের নেকির মৌসুমগুলি এবং নেকির কাজগুলি আমাদেরকে হাসিল করার পাওয়ার তৌফিক দান করেন। আজকে আমরা নতুন একটি বিষয়বস্তু শুরু করব। খুব ছোট বিষয়বস্তুটা হচ্ছে আকিকা ও নামকরণ। আকিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এবং তার সাথে আকিকার সাথেই সম্পৃক্ত হচ্ছে বা আকিকা যে কারণে হয়ে থাকে সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে নামকরণ, ছেলে মেয়ের নাম রাখা। এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। লেখক যে কিতাব থেকে আমরা সংক্ষিপ্ত ইসলামী ফিকহ থেকে আলোচনা করি এবং তার সাথে প্রয়োজনে আমরা কমাই বাড়াই। তো তাতে তিনি বলছেন আকিকার হুকুম, আকিকার বিধান। তো আকিকার বিধান তিনি বিস্তারিত কিছু বলেনি, শুধু বলেছেন সুন্নাত। সেটি সুন্নাতে মুআক্কাদা না গায়র মুআক্কাদা, এক্ষেত্রে আমাদেরকে জেনে রাখতে হবে নাকি ওয়াজিব। যারা ওয়াজিব ফরজে পার্থক্য করেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন আকিকা, কিন্তু সঠিক মত হচ্ছে যে সামর্থ্যবান ব্যক্তির জন্য আকিকা দেওয়া সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা, এবং তার বিভিন্ন উপকারিতা রয়েছে। যেই ফায়দা যারা আকিকা করবেন, যার পক্ষ থেকে, যে শিশুর পক্ষ থেকে আকিকা করা হবে, তার জন্য ফায়দা রয়েছে এবং তার বাবা মায়ের জন্য ফায়দা রয়েছে। তো আকিকা সুন্নাতে মুআক্কাদা আমরা জানলাম। লেখক বলছেন তুসান্নু আনিল গোলাম সাতান। সুন্নত হচ্ছে যে ছেলে সন্তান যদি হয় তাহলে দুটো ছাগল, বকরা বকরি, যে কোনো ধরনের হইতে পারে, সেটা দম্বা দম্বি হইতে পারে, মেষ হইতে পারে, ছাগলের পক্ষ থেকে দুটো পশু জবাই করবে। ওয়ানিল বিনতে সাতুন, আর ছেলে সন্তান হলে, ছেলের সন্তান হলে দুটো ছাগল জবাই করবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি ছাগল যথেষ্ট, একটি ছাগল। এটি হচ্ছে সুন্নাত। কারো বেশি পয়সা আছে, বেশি করতে চাচ্ছেন, আকিকে বলে করবে না, না হলে বিদআত হবে। তাহলে আপনার মেহমান অতিথির সংখ্যা বেশি, আপনাকে বেশি লোকজন খাওয়া দাওয়া করাতে হবে,
সেই ক্ষেত্রে আপনি এমনি জবাই করে আপনি খাওয়ান, কিন্তু আকিকা আপনি ছেলের পক্ষ থেকে দুটি আর মেয়ের পক্ষ থেকে একটি প্রাণী, প্রাণের বদল প্রাণ জবাই করবেন। সেটি জবাই করা সপ্তম দিনে সুন্নাত। বলছেন তুজবাহ ফি ইয়াউমিস সাবিল মওলুদ, শিশু যেদিন জন্ম নেয় সেই দিন থেকে সপ্তম দিন যেদিনটা হবে, এই সপ্তম দিনে জবাই করে হচ্ছে সুন্নাত, জবাই করবে। তারপরে কি করতে হবে? এই আকিকা করলেন, সপ্তম দিনে জবাই, নাম রাখতে হবে সাম্মা ফিহি, এই সপ্তম দিনে নাম রাখবেন। কিন্তু বেশ কিছু হাদিস প্রমাণ করে যে তার আগেও নাম রাখা যেতে পারে, জরুরি নয় যে সপ্তম দিনেই নাম রাখতে হবে, তার আগে রাখা যাবে না। জন্মের আগে থেকে নাম চয়েস করে রেখেছেন, সমস্যা নেই। জন্ম হওয়ার পরে সাথে সাথে নাম রেখে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ওইগুলা কোরাস, মাথা মন্ডন করবে। ছেলে সন্তান হলে তো মাথা মন্ডন করবে, মেয়ে সন্তানের মাথা মন্ডন করবে কিনা এটি একটি মাসলা। এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। একদল বলছেন যে ছেলে হোক আর মেয়ে হোক, যেই মাথার চুল নিয়ে শিশু জন্মেছে, ছেলে সন্তান কন্যা সন্তান, সেটা পরিষ্কার করতে হবে। আনহুল আজা, কষ্টদায়ক বস্তুগুলি দূর করতে হবে। তো তার অন্তর্ভুক্ত হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানের মাথা মন্ডন করতে হবে। আর একদল ওলামা, আরো ওলামারা বলছেন যে কন্যা সন্তান হলে মাথা মন্ডন করা যাবে না। তাদের দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নাহা রাসূলুল্লাহ আন তাহলিকা আল মারআতু রাসাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিষেধ করেছেন, নারীর মাথা মন্ডন করতে নিষেধ করেছেন। কিন্তু এই দলিলের উত্তর হচ্ছে যে মারআ, নারী কখন বলা হয়, মহিলা কখন বলা হয়? যখন সাবালিকা হয়ে যায়। সুতরাং এই হাদিস স্পষ্ট দলিল নয়, বরং কন্যা সন্তান হলেও মাথার চুল মন্ডন করতে পারে, যাতে চুলগুলি সুন্দর হয়। এই জন্য দেখা যায় আরব সমাজে মেয়েদের চুলগুলি খুব সুন্দর হয় না, প্রথম থেকে এই অবস্থায় রেখে দেওয়ার কেন। হ্যাঁ, সাবালিকা মেয়েদের মাথা মন্ডন করা হয়। 4 নম্বর যে বিষয়টি বলছেন, ওই তাসাদ্দাকু বিওয়াজনি শারি ফিদ্দাতান, আর ওই যে চুল মাথা মন্ডন করার পরে যেটা হলো, সেই পরিমাণ, যে চুল পরিমাণ চাঁদি সাদকা করবে, চাঁদি সাদকা করবে। উম, বলছেন যে সপ্তম দিনে করতে পারলো না, সপ্তম দিনে শোনা যাচ্ছে না। টেস্ট করে দেখুন। সপ্তম দিনে যদি করতে না পারে, বলছে ফাইন ফাতা ফাতুল মাহফিল ইয়াউমির রাবি আশার মিনাল ওয়ালাদাত, ফাইন ফাতা ফাফি ইহদা ওয়া ইশরিন, যদি সপ্তম দিনে আকিকা না করতে পারে তাহলে 14 দিনের দিনে করবে, জন্মের 14 দিনের দিনে আকিকা করবে। যদি সেটাও, যদি সেই সময়টাও চলে যায় তাহলে 21 দিনের দিনে করবে। কিন্তু এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিস জয়ীফ, দুর্বল। সুতরাং 14 দিন নির্ধারণ করা, 21 দিন নির্ধারণ করা অনেক বিশেষজ্ঞ আমাদের কাছে ঠিক নয়। তাহলে কি করতে হবে? এখানে দুই দল হয়েছেন। একদল বলছেন না, সপ্তম তারিখের পরে আর আকিকা নেই। কিন্তু এই ফতোয়া ভুল, এই ফতোয়া ভুল। কোন হাদিস ইশারা ইঙ্গিত করেন যে সপ্তম দিনে আকিকা করলে না করা ওয়াজিব, করা সেটি সুন্নাত। এই জন্য লেখক সুন্নত গণনা করেছেন যে সুন্নত হচ্ছে তোসান্ন, সুন্নত হচ্ছে জবাই করা ফিল ইয়াউমিস সাবিক, সপ্তম দিনে। তাহলে কাজটি সুন্নত, সুন্নত ছুটে গেছে, উত্তমটি ছুটে গেছে। পরে যে কোনো সময় আকিকা করা যেতে পারে, যে কোনো সময় আকিকা করা যেতে পারে। এমনকি বড় হয়ে গেছে কোন মানুষ, আর তারপর নিজের আকিকা নিজেও করতে পারে, এই মতটি অধিকাংশ আইম্মাই কেরামদের। হ্যাঁ, সুতরাং এই মতটি বেশি প্রাধান্যযোগ্য। ফাইন ফাতা, যদি 21 দিনেও দিনের না হয়, লেখক বলছেন ফাফি আই ওয়াক্তিন, তাহলে যে কোনো সময় করে নিবে। তাহলে আকিকা যে কোনো সময় দেওয়া যেতে পারে। 5 নম্বর যে কাজটি সেটি হচ্ছে তাহনিক করা, ইউসান্নু আন ইউহান্নিকাহু বিতামরাতিন আও নাহবিহা,
খেজুর দিয়ে তাহনিক করবে। তাহনিক করা কি? কোন একজন ভালো মানুষ, বাবা বা মা, একটা খেজুরকে চিবিয়ে নেবে, সুন্দরকে নরম করে নেবে, আর তার বাচ্চার তালুতে দিয়ে দেবে, বাচ্চার মুখে দিয়ে দেবে ভূমিষ্ঠ হওয়ার পরই। খেজুর যদি না হয় তো এই ধরনের কোন মিষ্টি জাতীয় ভালো কিছু উপকারী খাবার দেবে। কিন্তু এই তাহানিক করা সম্পর্কে আবার ইখতলাফ রয়েছে উলামায়ে কেরামদের, যে তাহানিক করা, এই যে খেজুর চিবিয়ে দেওয়া বা কোনো কিছু চিবিয়ে দেওয়া, এরকম এটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কারণ তার থুতুতে বরকত রয়েছে, নাকি যে কোনো ব্যক্তি করতে পারে? একদল বলছেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কারো দ্বারা তাহানিক করানো যাবে না, কারণ তাতে ক্ষতির আশঙ্কা রয়েছে বাচ্চার। আর একদল বলছেন যে না, করা যাবে। আল্লাহ তাআলা আলাম। লেখক আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন, নর আর নারীর পার্থক্য, ছেলে সন্তান আর মেয়ে সন্তান, পুরুষ এবং নারীর মাঝে পার্থক্য 5টি বিষয় রয়েছে শরীয়তের বিধিবিধান। আর বাকি সমস্ত বিষয়গুলি যেমন পুরুষদের ক্ষেত্রে বিধিবিধান, তেমন নারীদের ক্ষেত্রে বিধিবিধান। বলছে আলমারা তো তোনাসে ফরজফি খামসাতে আসিয়া, 5টি বিষয়ে পুরুষের অর্ধেক, পুরুষের অর্ধেক পাবে বা অর্ধেকের বিধান রয়েছে নারীদের ক্ষেত্রে। ফিল্মিরাস, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে, লিজাকার মিসল হাযিল উনসায়াইন, ছেলে সন্তান দ্বিগুণ, মেয়ে সন্তান একগুণ। কারণ ছেলে সন্তানের দায় দায়িত্ব বেশি রয়েছে, বোঝা তার উপর বেশি রয়েছে, আল্লাহ তাকে এই জন্য দ্বিগুণ দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে দিয়াতের ক্ষেত্রে, রক্তপণের ক্ষেত্রে। তৃতীয় সাক্ষীর ক্ষেত্রে, একজন পুরুষ সমান 2জন নারী সাক্ষী। 4 নম্বর হচ্ছে আকিকার ক্ষেত্রে, ছেলে সন্তানের জন্য 2টি আর মেয়ে সন্তানের জন্য 1টি। আর একটি হচ্ছে গোলাম স্বাধীন করার ক্ষেত্রে। আকিকার বিষয়ে লেখক বলছেন, আকিকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার উদ্দেশ্য। আকিকার হেকমত, রহস্য, শুকরুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আলা নেমাতিল মুতাজাদ্দিদা, যে একটি নতুন নিয়ামত আপনি পেয়েছেন, এই নিয়ামতের উপর, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বিভিন্ন ভাবে শুকরিয়া আদায় করতে হবে, অন্তর থেকে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে যে শুকরিয়া, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, তার হচ্ছে একটি আকিকা করা। এবং তার সাথে আরেকটা হিকমত হলো ফেদা আলিল মৌলুদ, এই শিশু সন্তানকে মুক্ত করা, বালা মুসিবতে মুক্ত করা, এবং জানের বদল জান, প্রাণের বদল প্রাণ। এই জন্য একটি পশু দিয়ে কমপক্ষে আকিকা হইতে হবে মেয়ে সন্তানের ক্ষেত্রে, আর যদি ছেলে সন্তান হয় 2টি। আর এই ভাগটা নয়, লেখক সে বিষয়টিও বলবেন। অকুরবতন আল্লাহ তাআলা। আর তৃতীয় রহস্য হচ্ছে যে এর মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ হবে, যে আল্লাহ নিয়ামত দান করলেন, তো আল্লাহর আপনি সান্নিধ্য লাভ করবেন, নৈকট্য অর্জন করবেন। ওলাম্মা কানা যাকারু আযম নি'মাতান ওয়া ইমতিনান মিন আল্লাহ তাআলা, মহান আল্লাহর পক্ষ থেকে ছেলে সন্তান তুলনামূলক মেয়ের ক্ষেত্রে বেশি বড় নিয়ামত, এটা সবাই উপলব্ধি করছেন। এই জন্য যার শুধু কন্যা সন্তান রয়েছে, মনে মনে আশা আকাঙ্ক্ষা যে ছেলে সন্তান যদি হইত। অধিকাংশ মানুষের অবস্থা মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানের জন্য বেশি আগ্রহী, উদ্গ্রীব। তো যখন ছেলে সন্তান বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সুতরাং কানা শুকর আলী আকসার, সুতরাং শুকরিয়াও বেশি পরিমাণ করতে হবে। ফাসার আল শাতান, সুতরাং 2টো ছাগল জবাই করতে হবে ছেলে সন্তানের পক্ষ থেকে আকিকায়। ওয়ালিল জারিয়াতি, আর কন্যা সন্তান হলে 1টি ছাগল যথেষ্ট। আকিকা এবং কোরবানি, হাদির কোরবানি বা বাড়ির কোরবানি, উযহিয়ার কোরবানি, এতে পার্থক্য রয়েছে। হাজি সাহেবদের কোরবানি, হাদির কোরবানি অথবা বাড়ির কোরবানি, উযহিয়া, এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে পূর্ণ উট, তারপরে পূর্ণ গরু, তারপরে পূর্ণ একটি গোটা ছাগল,
আর তারপর 4 নম্বরে হচ্ছে উটের ভাগা, আর 5 নম্বরে হচ্ছে গরুর ভাগা। এই যে 5টি স্তর। তাহলে 3 নম্বরে চলে আসলো এখানে ছাগল। ছাগল কিসে আসলো? 3 নম্বরে চলে আসলো কোরবানির ক্ষেত্রে বা হাদির ক্ষেত্রে। পক্ষান্তরে আকিকার ক্ষেত্রে ওট দিয়ে আকিকা যথেষ্ট নাই। লেখক বলছেন আম্মাল আকিকাতু ফালা তুজজিউল বাদানাতু আবিল বাকারাতু আবিশ শাতু ইল্লা আন ওয়াহিদ। এই উট দেবেন, উটের ভাগা অথবা গরুর ভাগ, এটি চলবে না। যদি দিতে চান তো গোটা একটি উট দিতে হবে, গোটা একটি গরু দিতে হবে, আর গোটা একটি ছাগল দিতে হবে একজনের পক্ষ থেকে, একজন কন্যা সন্তান। ছেলে সন্তান হলে তাহলে দুটি দেন, দুটি উট দেন, উট দিতে চাইলে দুটি গরু দেন। জি। কিন্তু আকিকার ক্ষেত্রে, যেটি কোরবানির ক্ষেত্রে 3 নম্বরে ছিল ফজিলতের দিক থেকে, সেটি উটের চাইতে উত্তম। ওয়াশাতু আফদাল মিনাল বাদানাতি, আকিকার ক্ষেত্রে বকরি ছাগল দিয়ে আকিকা করা এটি উটের আকিকার চাইতে উত্তম। এই জন্য বাংলা ভাষাভাষীরা, বিশেষ করে হানাফি সমাজের লোকেরা, এই যে গরুর আকিকা দিয়ে থাকেন, এটি প্রথম কথা গোটা গরু দিলেও উত্তম নয়, গোটা যদি উট দেন তবু উত্তম নয়, জায়েজ শুধু রয়েছে। জায়েজ শুধু, নবী সাহাবাই কেরাম এরকম আমল করেন নাই। আকিকার ক্ষেত্রে ছাগল উত্তম। কেন বলছেন? লিআন্নাহাল্লাতী ওয়ারাদাত ফিস সুন্নাহ, কারণ ছাগলের কথাই সুন্নায় বর্ণিত হয়েছে, হাদিসে ছাগলের কথা এসেছে। তারপরে বলছেন আকিকা হুকুম আহকামের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে কাল উযহিয়া, কোরবানি। কোন 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 বিধিবিধানের ক্ষেত্রে? বয়সের ক্ষেত্রে, অর্থাৎ 1 বছরের যেমন হইতে হবে কোরবানির ক্ষেত্রে, তেমনি 1 বছর হইতে আকিকার ক্ষেত্রে। আকিকা অনেকেই ছোট বকরি দিয়ে দেয়, 6 মাস 8 মাসে বকরি ছাগল দিয়ে দেয়, না, চলবে না। 1 বছর হইতে হবে, সেটা দাতা হলে নিশ্চিত হলেন যে 1 বছর। গুণাবলীর দিক থেকে বড় ধরনের 4টি দোষ যেন কোরবানিতে যেমন থাকে না, ঠিক তেমনই যেন আকিকাতে না থাকে। তারপরে হচ্ছে, তবে মনে রাখবে আন্নাল আকিকাত লা ইউযিউ ফিহা শিরকুন ফি দামিন, আকিকাতে শরিকানা চলবে না। আকিকাতে শরিকানা চলবে না, আপনি গরু দেন আর উট দেন, কোনো ভাগা চলবে না। ফালা তাসিহুল আকিকাতু ইল্লা আন ওয়াহিদ, আকিকা একজনের পক্ষ থেকে সাতুন, একটি ছাগল হবে যেটি বেশি উত্তম, অথবা আবাকা একটি গরু হবে, আবাদানাত একটি উট হবে কমপক্ষে। একটি হাদিসও রয়েছে যে একটি ছাগলও দেওয়া যায় ছেলের পক্ষ থেকে, যদি কোনো মানুষ অভাবী হন, যে দুটো ছাগল দিতে আমার জন্য কষ্ট হচ্ছে, তাহলে একটি ছাগলও দিতে পারেন। এখন নামকরণ বিষয়টি সংক্ষেপে বলি। বাচ্চার নাম রাখবেন, এবং এই নাম রাখা, ভালো নাম রাখাই হচ্ছে সুন্নতি। ওসান্ন আইয়ুফতার আলিল মাহমুদ আহসান আল আসম, আপনার শিশু সন্তানের জন্য ভালো নাম আপনি চয়েস করবেন, এটি হচ্ছে সুন্নতি তরিকা। ও আহাব্বাহা ইলাল্লাহ তাআলা, মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেন হয়, যত আল্লাহর কাছে প্রিয় হইতে পারে। আল্লাহর কাছে প্রিয় কিসের ভিত্তিতে? যাতে যত বেশি, যেই নামে যত বেশি আল্লাহর গোলামি, আল্লাহর ওবুদিয়ত, আল্লাহর দাসত্ব প্রকাশ পায়। শুধু আব্দুল্লাহ, আব্দুর রহমান এই বিশেষ নাম নয়, বরং আল্লাহর সাথে গোলামি যদি প্রকাশ পায় অর্থে, গোলামের অর্থ বহন করে, সেটাই যথেষ্ট। শুধু এই দুটো নামে সীমিত করবে না, কারণ এই হাদিসটি বুঝতে গিয়ে অনেকে হাব্বুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ আব্দুর রহমান করে। আব্দুল্লাহ আব্দুর রহমান ছাড়া যদি কেউ আব্দুল আজিজ রাখে, আব্দুল জব্বার রাখে, আর যদি আব্দুর রহিম রাখে, তো মনে হয় এই ফজিলত হবে না। না, তাতেও আল্লাহর গোলামে প্রকাশ হচ্ছে। আব্দুর রব রাখে, জি। কিন্তু নামকে বিকৃত করে ডাকবেন না। নাম রেখেছেন আব্দুর রহমান, আর রহমান বলে ডাকছেন। নাম রেখেছেন আব্দুল জব্বার, জব্বার ভাই বলে ডাকছেন, মিস্টার জব্বার বলে ডাকছেন, এগুলো জায়েজ নয়।
আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে ভালো নাম। সোম্মাত তাসমিয়া বিত তাবিদ, আর তারপরে নাম রাখতে পারেন এমন নাম যাতে গোলামি প্রকাশ পায়। লিআইয়িম মিন আসমাইল্লাহি হুসনা, আল্লাহর যে কোনো আসমা হোসনার সাথে গোলামিকে সম্পৃক্ত করে। আব্দুল আজিজ, যেমন আব্দুল আজিজ রাখলেন, আব্দুল মালিক রাখলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে স্তর হচ্ছে আম্বিয়া রসুলগণের নাম। তাহলে আম্বিয়ার রসুলগণের নামের চাইতে উত্তম নাম হচ্ছে এমন নাম যেই নাম হচ্ছে আল্লাহর গোলামি বহনকারী নাম, যার অর্থে আল্লাহর গোলামি প্রকাশ পায়। সুম্মা তাসমিয়াত বিআসমাইল আম্বিয়া ওয়া রসুল, তারপরে নবী রসুলগণের নাম, আদম, মূসা, ঈসা, মুহাম্মদ। আমাদের দেশের মানুষ আবার বলছে শুধু মোহাম্মদ নাম হয়, এটি একটি অজ্ঞতা। কিন্তু এই জন্য আমাদের দেশের মানুষরা মোটেই রাজি হয় না। একজন, আমি ডাক্তারের কাছে গিয়েছি, আমার বড় ছেলে মোহাম্মদ, যখন একবারে ছোট 2-4 মাসের বাচ্চা। সে আমাদের খুব শিক্ষিত মানুষ, দুনিয়ার ক্ষেত্রে তবলিগী ছিলেন, আর খুব পরেজগার মানুষ ছিলেন, কিন্তু ভুল মানহাজ ছিল। তো উনি নাম আমাকে জিজ্ঞেস করলেন, খুব আগে থেকে পরিচিত মানুষ। তো যখন আমাকে জিজ্ঞেস করেন নাম হচ্ছে মোহাম্মদ, তো বলছিলেন মোহাম্মদ কি নাম হয়? আমি বলছি, শুধু মোহাম্মদ লেখেন। তো উনি কোনো মতে মানলেন না, প্রেসক্রিপশন মোহাম্মদ আলী লিখে। মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী করতে হবে না, মোহাম্মদ হাসান করতে হবে, মোহাম্মদ হুসাইন করতে হবে। হ্যাঁ, এগুলো ভুল ধারণা আসলে। এগুলো আসলে আমাদের দেশে আহ, প্রচলিত ভুল। এই ভুলগুলি থেকে বেরিয়ে আসতে হবে। সোমাবি আসমাই সালেহীন, তারপর আল্লাহ নেক বান্দা সিদ্দিকীন, সালেহীন, সোহাদা, তাদের নাম রাখবেন আপনি। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, এসব নাম রাখবেন। সাহাবা ইকরামদের নাম, তাবেঈনদের নাম, আইম্মা ইকরামদের নাম, সালাফদের, আল্লাহ নেক বান্দা যারা যুগে যুগে, তাদের নাম। বেদাতীদের নাম রাখবেন না, কারণ কুপ্রভাব পড়তে পারে। আমাদের দেশের মানুষরা অনেক সুফিদের নাম রাখে, বায়েজিদ, আর তারপরে আপনার যেসব মেলা সুফি রয়েছে, শাহজালাল, আর এই ধরনের মেলা বেদাতি নাম রয়েছে। সুম্মা মা কানা ওয়াসফান সাদিকাল লিল ইনসান, আর তারপরে এমন নামের স্তর যেই নামগুলি মানুষের সঠিক গুণাবলী বা বৈশিষ্ট্য বহন করে। যে নামগুলি এর অর্থে মানুষের সঠিক গুণাবলীর অর্থ পাওয়া যায়। যেমন ইয়াজিদ, ইয়াজিদ মানে বৃদ্ধি পাওয়া, একজন মানুষ বৃদ্ধি পাবে, যে তার গ্রোথ হচ্ছে। হাসান, সুন্দর, মানুষ সবচেয়ে সুন্দর মাখলুক হাসান, হুসাইন, ইত্যাদি ইত্যাদি। তো নামকরণের ক্ষেত্রে আমাদের খুব যত্নবান হইতে হবে, কারণ আমাদের দেশের নামগুলিতে অনেক ভুল থাকে, এমনকি শিরকি নামও থাকে। অথবা শিরকি নাম না থাকলে শিরকি নাম ধরে ডাকে। নাম আব্দুল মাবুদ, শুধু মাবুদ বলে সারা জীবন মাবুদ। মাবুদ তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল খালেক, সৃষ্টিকর্তা বলে দিলেন, খালেক খালেক ভাই, খালেক, হারাম কাজ করলেন। এইরকম মোটেই বলতে দেবেন। আপনার ছেলে মেয়েদের নাম রাখলে পাড়া প্রতিবেশী কাউকে এইভাবে নাম বলতে দেবেন, সাথে সাথে প্রতিবাদ করবেন না। সমাজে যখন ভালো প্রচার ঘটাবেন, তখন তার ভালো একটা প্রভাব পড়বে, মানুষের অজ্ঞতা দূর হবে। এইরকমই আব্দুর রহমান, মিস্টার আব্দুর রহমান। আলেম সমাজ আমাদের এত অজ্ঞতা রয়েছে যে ওই মানে যেদিকে বাতাস সেদিকেই তারা চলে, দেখে না যে কোনটা আকীদা পরিপন্থী হয়ে যাচ্ছে, আমার তো শিরকিয়া কথা হয়ে যাচ্ছে। রহমান ভাই, মিস্টার রহমান, এসব যেন না হয়। শিরকির নাম যেমন আব্দুল মোস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল, আব্দুল কাবা, এই নামগুলি মাজার পূজারীদের মধ্যে রয়েছে, সুফিদের মধ্যে রয়েছে। এই নামগুলি যেন কারো না থাকে। জি, আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুন্নতের উপর প্রতিষ্ঠিত রাখেন। রব্বুল আলমিন যেন সুন্নত সম্পর্কে জ্ঞান অর্জন করে সেভাবে জীবন গড়ার নিজের নিজের ছেলে মেয়েদের তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের ছেলে মেয়ে, দিন দুনিয়ার রিজিক সবকিছুতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন সার্বিক দিক থেকে বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন, যাতে আমাদের কল্যাণ রয়েছে, আমরা কিছুই জানি না রব, যাতে আমাদের কল্যাণ রয়েছে ভবিষ্যতে, সেই রকম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। ওয়াজাজাকুমুল্লাহ খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত
দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্ন তো শুরু হতে যাচ্ছে। তো প্রশ্ন করার ক্ষেত্রে as usual স্মরণ করে দিব যে আমরা প্রশ্ন করার সময় সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব। অবশ্যই একের অধিক প্রশ্ন করার অপরচুনিটি নেই, সুযোগ নেই, যেহেতু অনেক প্রশ্নকারী থাকেন। তো আমরা একটা করে প্রশ্ন করব, এবং প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্য আমরা মেনশন করবো ইনশাল্লাহ। তো সময় না নিয়ে আমরা প্রশ্ন নেব। শুরুতেই প্রশ্ন করবেন রুম রুম্মান। আহ, আপনাকে আনমিউট করে দিচ্ছি। তার পূর্বে আবারও আমি শুরুতেই মনোযোগ আকর্ষণ করব তাদের প্রতি যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন। আপনারা অবশ্যই আপনারা মনোযোগ আকর্ষণ করবেন যখনই আপনার নামটা মেনশন করা হয়, সাথে সাথে আপনার ফোনটাকে আনমিউট করে নেবেন। আপনাদের ফোনের স্ক্রিনে অথবা আপনারা যারা কম্পিউটারের মাধ্যমে আছেন, আপনাদের জুম অ্যাপে আপনাদের ফোনটাকে আনমিউট করতে বলা হবে। সাথে 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 ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে প্রশ্ন প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন নেবেন রুম্মান। যে আপনি ফোনটাকে আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাহেক, আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। জি বলেন। জি শাহেক, তো আমি বলতে চাচ্ছিলাম যে যখন আমরা মসজিদে সালাত আদায় করি, বিশেষ করে আমাদের এখানে তো হানাফি মসজিদগুলা, তো এখানে মসজিদে সালাতের সময় বিশেষ করে যখন আমরা মানে রুকুতে যাই কিংবা শেষ বৈঠকে যাই, তখন তারা খুব দ্রুত আর কি দোয়া পড়ে, আর কি সময় পাই না, মাঝে মাঝে মিস করি আর কি। বিশেষ করে যখন আহ আবার যখন আমরা সূরা ফাতিহা পড়ি তখনও মিস করি আর কি, কিছু কিছু। জি, তো আপনার প্রশ্ন? জি, তো মানে এখন যদি আমরা মিস করি, তো যে অংশটুকু পড়ছে ওইটুকু পড়লে কি হবে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বলছেন যে আমরা যেসব এলাকায় বসবাস করি সেখানে এমন ইমামরা সালাত পড়ান যারা তাদের মজহাব, যে প্রচলিত মজহাব, আসল মজহাবে এমন তাড়াহুড়ার সালাত নেই, কিন্তু তার প্রচলিত মজহাব যে চলে আসছে পরম্পরা, তাতে তারা খুব দ্রুত বেগে সালাত আদায় করে, যার ফলে আমাদের জন্য রুকু সেজদা তসবিহ হয়তো পড়া সম্ভব হয় না, পুরোটা পড়া সম্ভব হয় না, অথবা সূরা ফাতিহা শেষ করা সম্ভব হয় না। তো আমাদের করণীয় কি? আমাদের জন্য কি এটা যথেষ্ট হবে যে যেটুকু পড়লাম যথেষ্ট? প্রথম কথা, রুকু সিজদা সম্পর্কে বলবো যে আপনাকে জানতে হবে যে তসবিহ কতবার করা ফরজ। তসবিহ একবার করা হচ্ছে ফরজের উপর। সুবহান রাব্বিয়াল আযীম, দেখছেন যে এসব ইমাম খুব দ্রুত পড়ায়, দ্রুত রুকু সিজদা করে, তাহলে ছোট্ট তসবিহ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোলামা করবেন না, কারণ ওরা এসব মুখস্থই নেই ওদের, এমনদের এসব হাদিসগুলোর আমলই নেই তাদের। তো সুবহান রাব্বিল আযীম একবার পড়লে আপনার ফরজ আদায় হয়ে গেছে, রুকুন আদায় হয়ে গেছে, সালাত হয়ে গেল। দুইবার পড়েন ওর চেয়ে ভালো, তিনবার পড়েন সর্বনিম্ন বেশ ভালো, আর তারপরে যত পারেন, যতক্ষণ রুকু থেকে না উঠেছে, সিজদা থেকে না উঠেছে, আপনি পড়তে থাকেন তসবিহ। জি। বাকি সূরা ফাতিহার কথা, সূরা ফাতিহা যদি দেখেন যে তাড়াতাড়ি পড়ছে আমার বিবেচনায়, আর সিররি সালাত, জেহেরি সালাত, উচ্চ স্বরের সালাত নয়, তাহলে অবশ্যই পড়তে হবে, কারণ শুনছেন না। এই ক্ষেত্রে এই কথা বলা চলবে না যে আমার পিছনে আসি, না পড়লেও চলবে, মোটেই না। এই এই মাযহাব এর ফতোয়া দুর্বল ফতোয়া। তো আপনি একটু তাড়াতাড়ি পড়ে নেবেন। যদি দেখেন যে রুকুতে চলে গেল, রুকুতে যাক, সাথে সাথে যাওয়ার প্রয়োজন নেই, আপনি হয়তো এক দুটো আয়াত আয়াত আছে, আপনি একটু দ্রুত বেগে পড়ে নিয়ে সূরা ফাতিহাটা পড়ে নেন। সূরা ফাতিহাতে ঘাটতি রাখিয়েন না, কারণ সূরা ফাতিহা হচ্ছে সালাতের রুকুন। সূরা ফাতিহার একটা আংশিক পড়লে সূরা ফাতিহা পড়া হয় না। এই জন্য এখানে এহতিয়াত, সতর্কতা অবলম্বন করবেন যে সূরা ফাতিহাটা একটু বিলম্ব হইলে পড়ে নেবেন, যে আমি রুকুতে গিয়ে তার সাথে গিয়ে আমি তসবিহ পেয়ে যাবো। কিন্তু যদি দেখেন যে রুকু খুব দূরত্ব চলে, রুকু ফত হয়ে যেতে পারে, আমি সূরা ফাতিহা কমপ্লিট করতে গেলে রুকু ছুটে যাবে, তখন না, রুকু ছাড়বেন না, কারণ রুকু ছাড়লে আবার সালাত হবে না। এই জন্য তখন আপনি সূরা ফাতিহা যদি নাও পড়তে পারেন পুরোটি, সেটা ইমাম বহন করবে, আপনার দায়িত্ব নেই। ইয়াতাহাম্মাল হাল ইমাম, ফুকাহায়ে কেরাম বলেছেন যে এই দায়ভার বহন করবে ইমাম। আর জেহরি সালাত হলে বিষয়টি হালকা, পড়তে হবে কিনা, অনেক সালাফি ওলামা, শেখ ইবনে তাইমিয়া, আলবানী, অনেক আইম্মা কেরাম বলছেন তখন পড়তে হবে না।
তো কিন্তু সঠিক তারপরে বলছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, ইমাম শাফি যেটি বলেছেন, আহলে হাদিস ওলামারা যে ফতোয়াটি বলছেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া, যে ইমামের পেছনে জোরে যদি সূরা ফাতিহা শোনেন, তারপরে আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন। আল্লাহু আলাম। চেষ্টা করবেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত। জি। এরপর যারা প্রশ্ন করবেন, আলমাস শাহরিয়ার ওয়ালিভ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, আমি খুলনা থেকে বলছি। বলেন। যে আমার প্রশ্নটা হলো যে বর্তমানে প্রচলিত যে বিভিন্ন অনেক অনলাইন গেম আছে যেগুলো অনেকে খেলে, এর উপর ভিত্তি করে অনেক স্পোর্টস নামে বিভিন্ন টাকা উপার্জনের সুযোগ থাকে। তো এই উপার্জনগুলো কি আসলে বৈধ? গেম থেকে উপার্জন? হ্যাঁ হ্যাঁ, এটাই, গেম থেকে না, উপার্জন। জুয়া। গেম থেকে উপার্জন যদি এটা হয় হার জিতের বিষয়, তো জুয়া। আর যদি এমনি হয় যে গেম খেলে আপনি ওখানে হার জিতের বিষয় নেই, উপার্জন করছেন, তো প্রথম কথা দেখতে হয় যে দ্বিতীয় আর একটি বিষয়, যে সেটা গেমের হুকুম কি। গেম খেলা, এই যে কম্পিউটার বা মোবাইল গেম খেলা, এগুলি আসলে জায়েজ না। এগুলো সময়কে খুন করা, কাতরুল আওকাত, ওলামায়ে কেরাম বলছে সময়কে খুন করা। একজন মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। মুসলিম হলে তার জীবনটা আরো বেশি মূল্যবান, প্রতিটি মুহূর্ত। কারণ দুনিয়ার কোনো কাজ যদি না থাকে, তো সবসময় জিকির আজকার, হ্যাঁ, জিকির এবং ফিকির, হ্যাঁ, কোরআন সুন্নাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর দিনের কথা, আল্লাহর জাত সিফাত, তৌহিদ ইত্যাদি। তো আর তারপরে আল্লাহর জিকির, ফরজ নফল জিকির, সব সময় ব্যস্ত থাকবে। সুতরাং মুসলিম জীবন কখনো অবসর জীবন না। অবসর একটি কাজ থেকে অবসর হলে আরেকটি কাজের ফায়দা ফারাগতা ফানসম। আল্লাহ বলছেন যখন তুমি অবসর হবে তখন কঠোর পরিশ্রম শুরু করো, মানে আরেকটি কাজে। এই নয় যে আমার কাজ শেষ হয়ে গেছে এখন হাত পা ছেড়ে দিয়ে, না দিন না দুনিয়া। মুসলিম জীবনে এমন কোন সময় চিন্তাই করবেন না যে এমন একটা সময় কাটিয়ে দিলাম যে সময়টা না দিন করলাম না দুনিয়া করলাম। দুনিয়া রুজি রোজগার করেন হালাল, আর তাতে সৎ নিয়ত রাখেন, তাতেও নেকি পাচ্ছেন আপনি। অথবা আপনি দিনের কাজ করেন, এলম শিখেন, অথবা এলম শেখান, অথবা আপনি আল্লাহর জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন আপনি, হ্যাঁ, তাওহীদের ঘোষণা করেন, ইত্যাদি ইত্যাদি। সব হলো লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। সবসময় যেমন তোমার তোমার সবসময় যেন তোমার জবানটি আল্লাহর জিকিরে তরতাজা থাকে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সময়ের মূল্য, এর উপরে একটি আলোচনা আমার আছে, গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক ভাইরাই বলেছেন যে এই আলোচনাটি শুনে আমি আমার সময়ের মূল্যায়ন করতে শিখে। তো সময়ের মূল্যায়ন করো কোন মুসলিমের জন্য যার বিবেক আছে, এমনকি অমুসলিম যার বিবেক আছে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, সে তার সময়গুলিকে খুন করবে না, সময়কে কাজে লাগাবে। আল্লাহ রাবুল আলমীর সময়, প্রতিটি সময়কে দিন দুনিয়ার ভালো কাজে লাগাবার তৌফিক দান করে, এবং হারাম কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আপনি হারাম কাজে আল্লাহ দিলেন হায়াত, আল্লাহ দিলেন এই সময়কাল, সেই সময়টাকে হায়াতটিকে আপনি আল্লাহ অসন্তুষ্টির কাজে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, জুয়া, মদ, এগুলোকে আল্লাহ কেন হারাম করেছেন? আল্লাহ বলছেন যে এটি আল্লাহর জিকির এবং সালাতে বাধা দেয়। তো গেম খেলতে খেলতে মানুষের হুঁশ থাকে না যে সালাতের টাইম পার হয়ে গেল। গেম খেলতে খেলতে মানুষের হুঁশ থাকে না যে দীর্ঘ সময় কাটিয়ে দিলাম, কিছুই তো শিখলাম না, কি শিখলাম। সুতরাং এই গেম খেলা আর আসল হচ্ছে জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ হেদায়েত দান করুন, মোটেই না। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ওয়াসেকুল ইসলাম, জি আপনি প্রশ্ন করুন। আসসালাম রহমতুল্লাহ। জি আসসালামু বলেন। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, কোথায় বলছেন? শাইখ মতিউর রহমান ভাই, ভালো আছেন? জি জি, কোথা থেকে বলেন? আমি ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে বলছি। মাশাআল্লাহ, আমার বলেন। প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে শ্বশুরের হুম। উপার্জন হারাম, এবং সেই হারাম উপার্জন থেকে তার মেয়েকে সোনার মালা দিয়েছে।
হুম। এবং সেই সোনার মালা বিক্রি করে জামাই হালাল ব্যবসা করতে চায়, তো হুম। জামাইয়ের সেই ব্যবসা হালাল হবে কি? আপনার আপনি একটা প্রশ্ন উত্তর দেন। আপনার শ্বশুর সাহেবকে বলেছে যে আমি ওই হারাম পয়সা দিয়ে আমার মেয়েকে এই মালাটি দিলাম? জি বলেছে? জি 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 বলেছে যে হারাম পয়সা দিয়ে দিলাম? জি। ওর হালাল কোনো উপার্জন নাই, জমি জায়গা নেই, ফসল পানি না, হয় না? হ্যাঁ, কি হারাম রুজি? শুধু বিড়ির ব্যবসা? আপনাদের অঞ্চল জি তো জি বিড়ির জি জি, ব্যবসা। বিড়ি 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 ব্যবসা। বিড়ি ছাড়া জমি জায়গা নেই, তার ধান গম পাট হয় না, কিছু হয় না? হ্যাঁ, চাষবাদ কোন না। রোজগার? যদি, শোনেন, এই জন্য জিজ্ঞেস করছি, যদি কোনো মানুষের 100% 100-তে 100ই হারাম থাকবে, ওর হালালের কোনো মানে উৎসই নেই, তখন বলো যে তার রুজি হারাম। আর যদি থাকে যে আংশিক হারাম, কিছু হারামও আছে, বিড়ির ইনকামও আছে, আর সংসারে কিছু আয় উপার্জন আছে, তার গাড়ি বাড়িতে ইনকাম হচ্ছে, বা ইত্যাদি ইত্যাদি, যেগুলো হালাল, তো তা বলবো যে তার, হ্যাঁ, হালাল আছে হারাম আছে। তো আপনার ওয়াইফকে বা তার মেয়েকে যেটা দিয়েছে, আশা করি সে ভালো জানে সে দিয়েছে। আপনি কেন ধরবেন যে ও বিড়ির ইনকাম দিয়ে আমার ওয়াইফকে ইয়ে দিয়েছে, ওর বাবা গয়না দিয়েছে? কেন বা ধরতে যাবেন? আপনারা কি সব কল্পনা জল্পনা করতে বলেছেন নেতিবাচক? বুঝতে পারছেন না? জি। তবে যদি আপনি মনে করেন যে সতর্কতামূলক, আপনার ওয়াইফকে আপনি বলতে পারেন যে একেবারে হারাম, সুতরাং নিয়ে নেন। আর কখনো কোনো বিড়ির ব্যবসায়ী বলবেন যে আমি বিড়ির ইনকাম থেকে এটা দিলাম, এই কথা বলবে না। আর আপনার জিজ্ঞাসা করার প্রয়োজনই বা কি? হ্যাঁ, যে আপনি কোনখান থেকে দিলেন? হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন জিজ্ঞাসা করো কোথা থেকে দিল, রবের কাছে বুঝবে। ও যদি হারাম থেকে দেয় তো নাকি পাবেন না। তো আপনার ওয়াইফকে দিয়েছে, সেটা যদি তার নেওয়া জায়েজ হয়ে থাকে। হ্যাঁ, কখন জায়েজ হবে না? যখন নির্দিষ্ট করে বলে দেবে যে আমি একটা জুয়া খেলেছিলাম, ওখান থেকে এত লাখ টাকা পেয়েছি, ওইখান থেকে তোমাকে গয়নাটা দিলাম, তখন হারাম। বা অমুকের এই টাকাটা চুরি করা, বেইমানি করা, অমুক এই জমিটা অমুকের বেইমানি করা, দখল করা, এটা তোমাকে লিখে দিচ্ছি বা দিচ্ছি তোমাকে, তখন হারাম সেটা। যেহেতু সেটা কোনো বিশেষ এক ব্যক্তির, সেটা আপনার শ্বশুরের নয় অথবা অন্য কোনো লোকের, তখন সেটা তার জন্য হারাম, অন্যের জন্য হারাম, ফিরিয়ে দিতে হবে। বারাকাল্লাহ ফিক। আপনার ওয়াইফকে দিয়ে দিয়েছে, আপনার ওয়াইফ যদি আপনার স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে দিয়ে দেয় যে এটা দিয়ে ব্যবসা করো, তো জায়েজ আপনার জন্য। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নূরজাহান বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ আমার স্বামী একটু অসুস্থ ছিল, দিয়ে তার জন্য ডাক্তারখানা যাওয়ার আগে মা অপারেশন হবে, দিয়ে ডাক্তারখানা যাওয়ার আগে একটু মান্যত করেছে, মনে মনে ভেবেছে যে আমি সাদকা দেবো একটা গরু দিয়ে। হুম। এখন আমাদের ফ্যামিলি, আমার ননদের হাজবেন্ডের একটু হার্টের প্রবলেম হয়েছে, তাকে যদি ওই পয়সাটা দিয়ে দেওয়া হয়, এটা 4 মাস হচ্ছে, মানে মনে মনে ভাবাটা, সেটা কি করা যাবে, জায়েজ হবে না গরুই দিতে হবে? মনে মনে ভেবেছিল আমি সদকা করব, আমি যদি সুস্থ হয়ে যাই তো একটা গরু সদকা করব। মনে মনে ভেবেছিল না মান্যত করেছিল? মান্যত করা হচ্ছে, স্পষ্ট সে উচ্চারণ করে বলবে যে আমার, আমি আল্লাহ সুস্থ হয়ে গেলে বা আমার ছেলে সুস্থ হয়ে গেলে, অথবা লিল্লাহ আল্লাহর জন্য আমি এইটা এই এই কাজটি করব, আমি একটা গরু জবাই করে খাওয়াবো, তাহলে এটা মান্যত হলো। মান্যত পুরা করা ফরজ। মান্যত পুরা করা ফরজ একেবারে যদি অভাবী না হয়, তার কাছে আছে মান্যত পুরা করার সমান, তাহলে মান্যত তার উপরে ফরজ, মান্যত পুরা করতে হবে তাকে। যদি হারাম মান্যত না, হারাম মান্যত হলে পুরা করা যায় নাই, তখন কসমের কাফারা দিতে হবে। আর যদি এমনটা হয় যে মান্যত করেননি, আপনি যেভাবে বলছেন মান্যত করেননি, সে নিয়ত করেছে, মনে মনে নিয়ত করেছে যে আমি সাদকা করবো, বালা মুসিবত থেকে বাঁচার জন্য, বালা মুসিবতে আছি, অসুস্থ আছে, সাদকা করব, বা তার পক্ষ থেকে আমি সাদকা করবো, কেউ নিয়ত করেছে, তাহলে সেটি মান্যত নয়। জি। তো মান্যতের ভাষা দিয়ে যদি বা মান্যতের মতো করে বলে থাকে, তাহলে মান্যত পুরা করা ফরজ। আর সাদকার নিয়ত করে থাকে তো যথাসাধ্য সেটা পূরণের চেষ্টা করবে। আর যদি না করতে পারে অভাবের কারণে, তো কোনো যায় আসে না, যখন সচ্ছলতা আসবে তখন করবে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ শফা দান করুন। আল্লাহ মারদান মারদাল মুসলিম।
প্রশ্ন করবেন মঞ্জুরুল ইসলাম, সরি, ইস মঞ্জুর আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। স্যার, জি, কলকাতা থেকে বলছি। বলেন। স্যার, আমার প্রশ্ন হলো যে আহ যদি কোনো মৃত সন্তান জন্মায় কিংবা জন্মানোর কিছুক্ষণের মধ্যে যদি মারা যায়, তাহলে তার জন্য কি জানাজা নামাজ পড়াতে হবে? বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, জীবিত, ঠিক না? জি জি। জীবিত যদি বাচ্চা শুধু একটু নড়ে উঠে আর অথবা কান্না করে, তাহলে সবার কাছে জানাজা পড়তে হবে, সমস্ত মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস। কিন্তু বাচ্চা হয়তো মৃত ভূমিষ্ঠ হলো, পূর্ণ বাচ্চা মৃত ভূমিষ্ঠ হলো, যার বয়স 4 মাসের বেশি হয়ে গেছিল, 120 দিনের বেশি হয়ে গেছে, তার মানে তাতে রূহ দিয়ে দেওয়া হয়েছে। এইরকম বাচ্চা, 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 4 মাসের অধিক, এক কথা হয়েছে, 120 দিনের বেশি, এইরকম বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, অসম্পূর্ণ হয়, তবুও জানাজা পড়তে হবে কি না? অধিকাংশ আইম্মাইদের কাছে জানাজা পড়তে হবে, একমাত্র হানাফি মাযহাব ছাড়া সমস্ত সমস্ত ওলামাদের কাছে জানাজা পড়তে হবে। কারণ তাকে আল্লাহ হায়াত দিয়েছিলেন, তার হায়াত ছিল, মাতৃগর্ভে হায়াত ছিল। এই ক্ষেত্রে আমাদের দেশের অনেক আহলে হাদিসেরা ভুল করে ফেলেন, যে বাচ্চা মরা ভূমিষ্ঠ হয়েছে, সুতরাং জানাজা পড়া, অথচ পূর্ণ 9 মাসের বাচ্চা, হয়তো 10 মাসের, 8 মাসের বাচ্চা না, এটি গুনার কাজ হয়েছে, ফারজে কিফায়া আদায় হয়নি, জানাজা পড়া তোর ফারজে কিফায়া ছিল। ঠিক, আল্লাহ সঠিক বুঝ দান করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শেখ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ, আল্লাহ ভালো করুন। শেখ, বলেন, কোথা থেকে? মালদা জেলা থেকে বলছি শেখ। মালদা, মাশাআল্লাহ। বলেন, কোন জায়গায়, কোন থানা? এখন আমাদের নতুন করে ভূতনি থানা, ভূতনি দিয়ার, মানিকচক ছিল মাশাআল্লাহ। আগে। আচ্ছা আচ্ছা, বলেন প্রশ্ন। বলছিলাম স্যার, আমাদের এখানে একটি ওয়াক্তের মসজিদ আছে, একটা জুমার মসজিদ একটু হালকা দূরে, আর ওয়াক্তের মসজিদ আমার বাড়ির পাশে। তো জি। ওয়াক্তের মসজিদে আমার জামাত মানে কখনো একা একা নামাজ পড়তে হয়, অনেকজন আসে না। মানে আসর মাগরিব জামাতে হয়, তা বাদে ফজর, মানে অনেক 3 টাইমে আসে না, কখনো আসে কখনো আসে না। তা আর যেখানে জুমার মসজিদ আছে ওখানে 5 টাইমে জামাতের সাথে নামাজ হয় আলহামদুলিল্লাহ। তো আমি কি কি করেন, আমি ওখানে যাবো না এখানে? হুম। যারা ওক্তিয়া মসজিদের আশেপাশে বসবাস করে, তাদের জন্য ফরজ হচ্ছে সে মসজিদের আজান, একামত, জামাত কায়েম করা। যদি জামাতের লোক নাও হয়, কমপক্ষে আবাদ করা ফরজ। এখন একজন দুজন হয়ে যাচ্ছি, সেই জন্য মসজিদটা বন্ধ করে, মসজিদে জামা না করে বা মসজিদে সালাত না পড়ে, আজান ইকামত না দিয়ে অন্য মসজিদে চলে, এটা জায়েজ না, গুনাহগার হবে। আশেপাশের যারা একেবারে প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, তারা গুনাহগার হবে। বুঝা গেছে না? যেহেতু মসজিদ কায়েম হয়েছে আন্নাল মাসাজিদিল্লাহ, সুতরাং সেখানে অবশ্যই জামাত করার চেষ্টা করতে হবে। জামাত না হলে একজন হইলেও পড়বে, দুইজন হইলেও পড়বে, ইনশাআল্লাহ জামাতের সওয়াব পাবে। আমি বেশি সংখ্যক মুসল্লি ওখানে আছে, বড় মসজিদ, সুন্দর মসজিদ, সেজন্য ওখানে চলে যাব, আর আমার পাশের মহল্লার মসজিদে বিরান করে দেবে, এটা মোটেই জায়েজ নয়। তবে এখানে মোটামুটি জামাত হচ্ছে, কিন্তু আমি চাইছি যে হচ্ছে তো বড় মসজিদে চলে, এটি জায়েজ। সবগুলি মসজিদ আবাদ হচ্ছে, কোথাও কম কোথাও বেশি, তাহলে কাছের মসজিদ বাদে দূরের মসজিদে প্রয়োজনে যাওয়া যেতে পারে, অথবা মাঝে মধ্যে যাওয়া যেতে পারে। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন তানিয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, মুন্সিগঞ্জ। মাশাআল্লাহ, বলেন, আল্লাহ ভালো রাখুন, শায়েখ, বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমার আমার ছেলের একটা রোগ হয়েছিল, যে সেতি রোগ, মানে সাদা সাদা হয়ে যায়। আল্লাহ পরে শাফাত ওইটা দেন। আমি বাহ। আমি মানে ওইরকম হয়েছে, সেজন্য মানে ছোট মানুষ একদম,
পিচ্চি 4 বছর বয়সে তখন হয়েছিল। পরে আমি মনে মনে আমি একটা মানত করছিলাম যে মানে আমি 1 মাস টানা রোজা কইরা দিব। পরে সবাই বলতেছে এটা তো তোমার ভুল হয়েছে, এইভাবে কেউ মানত করে কিনা, এটা আমার মানে কতটুকু ঠিক বা ভুল হয়েছে একটু না, যদি ভুল বলেন। হয়নি, ভুল হয়নি, জায়েজ মান্যত করেছে, রোজা রাখা ভালো কাজ, মান্যত করেছেন, কিন্তু মান্যত আমি পুরা করে একটানা জরুরি নয়, আস্তে ধীরে রেখে নেবে। রোজাগুলি অবশ্য রাখতে বল, ইউফু নজুর আহম। আল্লাহ কোরআনে কারিমে মান্যতের কথা কয়েক জায়গায় বলেছেন, অবশ্যই তারা যেন তাদের মান্যত পূরণ করে, যদি সেটি নাজায়েজ হারাম নয়। মাজারে মান্যত যদি কেউ করে, মিলাদ করব, হ্যাঁ, হালুয়া রুটি সাবে বরাতের করব, চল্লিশা করব, অথবা অমুক তমুক বেদাতি, বিভিন্ন বেদাতি কাজ কর্মকাণ্ড করব, তাহলে বলবো যে হারাম, হারাম কাজ করা যাবে না, কাফারা দেবে ওষুধ। কিন্তু আপনার এই মান্যত ভালো মান্যত, তবে মান্যত করে নিজেকে কষ্টে ফেলেছেন, মান্যতের চাইতে ভালো যে আপনি দান সাদকা করবেন, বালা মুসিবত দূর হবে। মান্যত করলে পুরা করা ফরজ হয়ে যায়। মান্যত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন, কিন্তু মান্যত মাকরুহ নয়, অপছন্দনীয় নয়। আর যতক্ষণ জায়েজ মান্যত আছে সেটা পূরণ করতে হবে। আর এটি তো জায়েজই শুধু নয়, রোজা রাখা এবাদত একটি আল্লাহ সন্তুষ্টিমূলক মান্যত, সুতরাং রোজাগুলি রেখে নেবেন, ভেঙে ভেঙে রাখলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জি। এরপর যা প্রশ্ন করবেন মুস্তাফিজুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। সালাম জি, আলাইকুম আপনার রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ভাই ভালো আছেন? জি, কোথা থেকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। বলেন? আমি একজন দোকানদার। যেহেতু এখন মোটামুটি যে কিস্তিতে কোনো মাল বিক্রি করার আগে ফাইন্যান্স থেকে কাস্টমারকে আগাম জানিয়ে দেয় যে কোনো মাসে কোনো কিস্তি ফেল করলে লেট ফাইন চার্জ করা হবে। এরপরেও হুম, যদি কাস্টমার কিস্তি ফেল করে, তার হুম। জন্য কি দোকানদার কি গুনাহগারী হবে? না, ওদেরকে যদি সার্কুলারে জানানো থাকে যে হুম। লেট করলে ফাইন করা হবে, তো ফাইন জায়েজ আছে। কিন্তু যদি বলে যে লেট করলে বেশি দিতে হবে পরিমাণ, তাহলে হারাম, তখন সুদ। মানে কিস্তি হচ্ছে 1,000 টাকা, আর লেট করলে 1200 বা 1100 দিতে হবে, তখন এটা সুদ, হারাম। কিন্তু কারো অপরাধের কারণে, অন্যায়ের কারণে পেনাল্টি লাগানো যায় আছে। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমি উত্তর বলেন। চব্বিশ পরগনা থেকে বলছি। কোত্থেকে? উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। আচ্ছা, বলেন। বলছি সাহেব, আমার মায়ের বয়স হয়েছে 80 বছর। এবং আল্লাহ সুস্থ মায়ের উপরে রাখুন, মাশাআল্লাহ। মায়ের ভালো। উপরে না খারাপ জেনেরও একটু প্রভাব আছে, মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যেটা। হম। তো মায়ের অনেক মানে যে এগুলো এইদিকে যেগুলো হয় যে পিঠ, হুজুর এইসব দিয়ে করে, অনেক তাবিজ টাবিজ ছিল। মাকে বলার পরে আমি করার পরে, মাকে বলার পরে মা সেগুলো খুলে খুলেও ফেলেছে। এখন মায়ের যেটা সমস্যা হচ্ছে, মানে সালাদ গুলো ঠিক মতো আদায় করতে পারছে না। এবং বাড়িতেও সেইভাবে মানে দেখারও চলাফেরা সেইভাবে করতে দেখভাল পারছেন? চলাফেরা করতে পারছেন? করতে পারে, কিন্তু ওই সালাতের সময় গিয়েই সমস্যাগুলো বেশি হয়, মানে খারাপ কেন? জেনেরও ইয়ের থেকে হয় কি কিসের হোশ থেকে জ্ঞান, হয়। হোশ জ্ঞান থাকে না? হোশ জ্ঞান আছে? হুঁশ জ্ঞান আছে, সবই আছে, কিন্তু ওই সালাদ বলে সালাতের সময় আসলে আমার মাথাটা মানে মাথাটা কাঁপে, কাঁপতে কাঁপতে পুরো মানে বালিশের সঙ্গে মিশে যায়, এরকম অবস্থা হয়ে যায়। তো আমি বলি যখন তোমার হুঁশ আসবে তখন তুমি অন্তত সালাদটা আদায় করে নেবা, এইভাবে বলি। মানে আর সূরা কালাম গুলো যখন পড়ে মানে একদম মানে সে মুখে উচ্চারণই করে না। তো আমি বলি যে যখন সূরা ফাতিহা বা অন্যান্য গুলো সূরাগুলো তুমি জোরে জোরে পড়বা। জি। আর খালি যে ফরজ সালাদটা মানে আমি বলি ফরজ সালাদটা তুমি অন্তত আদায় করার চেষ্টা করো না, বাড়িতে সেইভাবে মানে করবে এরকম কেউ নেই। বাবা এত হম। পরিমাণে পাপে সব জড়িয়ে আছে যে সে বলার না, কিন্তু মা বারবার চেষ্টা করছে যে সালাদটা আদায় করার বা সেইভাবে করে। কিন্তু এই ক্ষেত্রে আমি যে কি করব সেটা আমি বুঝে পাচ্ছি না। এবার আপনি তুমি আমার ওনাকে সালাতের সময়গুলোতে মেয়ে হিসাবে আপনি সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী,
কাছের মানুষ স্মরণ করাবেন নামাজের সময়গুলোতে যে নামাজটা পড়ে নিক, আর ফরজটা পড়লে আল্লাহ মাফ করে দেবেন। যে সন্ন্যত গুলি ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই, শুধু ফরজটা আদায় করবে, কারণ ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নাই রব্বুল আলমের পক্ষ থেকে, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে। দাঁড়িয়ে পড়তে পারলে দাঁড়িয়ে, সাল্লে কায়েমান, যদি না পারো ফাইল্লাম কায়েদান, বসে পড়ো, বসে না ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে পড়ো। কিন্তু যতক্ষণ হুঁশ জ্ঞান আছে ততক্ষণ সালাত সিয়াম সব ফরজ আছে, বিশেষ করে সালাত। তো সিয়ামের ক্ষেত্রে না হয় শারীরিক মানে ক্ষমতা লাগবে, কিন্তু সালাতের ক্ষেত্রে শারীরিক ক্ষমতা নেই, শুয়ে আছে বিছানা শয্যাশায়ী, তারপরে হুঁশ আছে, সালাত পড়তে হবে। এই জন্য স্মরণ করিয়ে দেবেন, ওয়াজাক্কির, আল্লাহ বলছে স্মরণ করো, ফাইন্না যিকরাতান ফাল মুমিনিন, ইমানদারকে ফায়দা হয়, ইমানদারের ফায়দা হয় স্মরণ করিয়ে দিলে। তো আপনি মেয়ে হিসাবে স্মরণ করবেন যে আম্মা নামাজটা পড়ে নেন, এই সময় নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম পড়েছেন, জোহর পড়েছেন, আসরটা পড়েছেন, পড়ে নেন। এভাবে স্মরণ করবেন, শুধু ফরজটা পড়ে নেন। আল্লাহ তৌফিক দান করুন, নেক হায়াত দান করুন, যতদিন আল্লাহ রাখবেন ততদিন আল্লাহ ইমানের সাথে আমাদের সকলকে রাখুন, আপনার আম্মাকে রাখুন, আর যখন নেবেন আল্লাহ যেন তৌহিদ সুন্নাহর উপর, সালাতের উপর আল্লাহ মওত দান করেন। বারাকাল্লাহ। হ্যাঁ, প্রশ্ন করবেন এমডি ওয়াহিদ আলী, আপনি প্রশ্ন করুন। এমডি ওয়াহিদ আলী, জি, ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি, এমডি ওয়াহিদ আলী, আপনার ফোন আনমিউট আছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি মালয়েশিয়া থেকে বলছি শাহেখ, মাশাআল্লাহ, বলেন। বাড়ি বাংলাদেশ, জি বলেন। যশোর জেলা। আচ্ছা আচ্ছা, শেখ, প্রশ্ন বলেন। শেখ শেখ, আমার প্রশ্ন, আমি ডক্টর জাকির নায়েকের একটা লেকচারে শুনছিলাম যে তিনি বলছিলেন যে প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে মানে ফিতরাতের উপরে। তো প্রত্যেক হুম, শিশু যদি সে অবস্থায় মারা যায়, সে হিন্দু হোক বা খ্রিস্টান বা মুসলমান, তো হুম, তাদের কি বিনা হিসেবে জান্নাতে যাবে নাকি? এই আমার হুম। প্রশ্ন। এটাই প্রশ্ন, উনি কি বলেছেন, জান্নাতে যাবে? জি জি, উনি বলছেন যে হুম, ইনশাল্লাহ প্রত্যেকেই জান্নাতে যাবে। আল্লাহ তাই করুন। এই ক্ষেত্রে ওলামাদের বিভিন্ন মত রয়েছে, ইখতলাফ রয়েছে। একদল বলছেন যে অমুসলিমদের সন্তানরা জাহান্নামী, একটি মত। তারপর বললে আবাহিম, তাদের বাবাদের অনুসারী হবে, বাবারা জাহান্নামী, বাবা মা জাহান্নামী, ও যাও জাহান্নামী। কারণ সাধারণত অমুসলিম সমাজ থেকে বেরিয়ে আসে না, তাদের কথা হয়। তারা বেশ কিছু দলিল পেশ করেছে। আর এক দল তার বিপরীত একবার বলছেন, না, অমুসলিমদের সমস্ত ছেলে মেয়ে নাবালক অবস্থায় মারা গেলে সব জান্নাতি। যে মতটিকে জাকির নায়েক সাহেব প্রাধান্য দিয়েছেন, এটাও একদল ওলামারা বলছেন। আর বেশ কিছু দলিল তারা পেশও করেছেন যে অমাকন্যা মুআয্যিবিন হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ আযাব দেবেন না যতক্ষণ কোন রসুল না পাঠিয়েছেন। তো নাবালক অবস্থায় মারা গেছে, তো সাবালক তো হয়নি, তো রসুল দাওয়াত কবুল করার আয়ু পায়নি, জান্নাতে যাবে, একদল বলেছেন। আর এক দল বলছেন আল্লাহ পরীক্ষা করবে, আখেরাতে ইমতিহান, পরীক্ষা হবে। পরীক্ষায় যদি পাশ করে তো জান্নাতে যাবে, আর যদি পরীক্ষায় ফেল করে সেখানে, তাহলে জাহান্নামে যায়। এই দলটিকে অনেক মহাক্কিক গবেষক ওলামারা প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করবেন আলামিন, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি। কেমন আছেন? জি, কোথা থেকে বলেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান দুটি সমস্যা খুবই দেখা যাচ্ছে। তা হলো, একটি সমস্যা ঈদের সময় ভ্যান, অটো, বাস জোর করে ডাবল ভাড়া বেশি নিচ্ছে, এতে করণীয় কি? মানে দ্বিতীয় সমস্যা হচ্ছে ঝড় বৃষ্টি হলে কারেন্ট 2 দিন কিংবা 1 দিন থাকে না, সে সময় হুম, ভ্যান, অটো, বাস জোর জোর করে ডাবল ভাড়া বেশি নিচ্ছে। মানে কারেন্ট না থাকলেও ভ্যান ভ্যান ভাড়া, অটো ভাড়া বেশি করে নেয়, এতে করণীয় কি?
কারেন্টের সাথে ভাড়ার কি সম্পর্ক সম্পর্ক বুঝলাম না। ওই ভ্যানে চার্জ দেওয়ার লাগে যে অটো চার্জার। ও আচ্ছা আচ্ছা, হুম হুম, বুঝতে পারছি। দেখেন, এগুলো প্রশাসন কন্ট্রোল করবে। হ্যাঁ, আপনাদের জনগণের কাজ হচ্ছে সরকারের কাছে ওপর মহলে অভিযোগ করা এইসব এই শ্রেণীর মানুষের বিরুদ্ধে, যে তারা এইরকম অন্যায় অত্যাচারগুলি করে, শোষণ করে, যে মানুষের সুযোগের সন্ধানী, সুযোগ পেলে তারা এইভাবে মানুষের টাকা পয়সাকে লুটপাট করে ভাড়ার নামে। তো শুধু এই সর্বস্তরে এসব দুর্নীতি আর অবিচার, জুলম অত্যাচার সর্বস্তরে ছেয়ে গেছে। শুধু এই স্তরে নয়, আপন আপন জায়গা থেকে অধিকাংশ স্তরের মানুষরা আজকে জুলমে লিপ্ত রয়েছে। জালেম, আল্লাহ জালেমদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করে। কাউকে আল্লাহ নেতৃত্ব দিলে অধিকাংশই জালেম। কাউকে কোনো কিছু নিয়ামত দিলে, ধন সম্পদ গাড়ি দিয়েছে আল্লাহ, হ্যাঁ, তাতে জুলম অত্যাচার করে, ধন সম্পদে জুলম অত্যাচার করে। কাউকে অভাবী করেছে, গরিব করেছে, তো হিংসা করে, যারা তাদের চাইতে সচ্ছল তাদের হিংসা করে জুলম অত্যাচার করে, সীমা লঙ্ঘন করে। তো এই হচ্ছে বর্তমানে আমাদের দেশের চিত্র। আসলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, সঠিক সঠিক মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমাদের আচার আচরণ আর অমুসলিমদের আচার আচরণ বেশি পার্থক্য দেখা যায় না। বরং অনেক সময় অনেক অপরাধী যারা অমুসলিমকে ছড়িয়ে গেছে, মুসলিম সমাজের অপরাধী। তো ক্রাইম মুসলিম সমাজ থেকে অপরাধ দমন করতে হবে। এবং এটা শুধু কারো মাসলার উত্তর দিয়ে, ফতুয়া দিয়ে কাজ হবে না। আর আপনারা জনগণ এগুলোকে আপনারা কি করে কন্ট্রোল করবেন? মারামারি করবেন? হ্যাঁ, না, মোটেই জায়েজ নেই। আইনকে হাতে নেবেন? মোটেই জায়েজ নয়। সুতরাং কর্তৃপক্ষকে জানাবেন, ভেহিকলসের যে রুল রয়েছে সেই রুলে যা শাস্তি রয়েছে তাতে শাস্তি হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আইনের বাস্তবায়নে তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন তাসলিমা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে সূরা জি, সূরার 49 থেকে ওই যে 50 আয়াত ওইটা কোথায় আছে বলছেন? সূরার ওই যে 49 থেকে 50 আয়াত ওইটা আমি আজ কয়েকদিন ধরে মানে মানে আয়াত পড়ে শোনান। আমি সূরা 49 থেকে 50 এটা বুঝিনি। আমাকে আয়াত আল্লাহ বলতে হবে। যাকে ইচ্ছা তাকে আরবিতে সন্তান পড়ে দেন, যাকে ইচ্ছা তাকে আরবিতে সন্তান পড়ে দেন না। শোনাতে হবে, আর না হলে বাংলায় তর্জমাটা বলতে হবে, যে এখানে আল্লাহ এই বলেছেন, এটার উদ্দেশ্য কি, অর্থ যে কি। যে বলেন। আল্লাহ এখানে যে বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে দেন না। তো অনেক সময় হ্যাঁ, হয় যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আসমান জমিনে যা কিছু সবকিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহর কাছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে চান আল্লাহ ছেলে সন্তান দেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ উভয় শ্রেণী দিয়ে থাকেন, ছেলে সন্তানও দেন, মেয়ে সন্তানও দেন অনেক মানুষকে। আও ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান আল্লাহ নিঃসন্তান করেন। আপনার প্রশ্ন কি? যে এক্ষেত্রে আমাদের আকীদার বিশ্বাসটা কিরকম হবে? আমি মানে কয়েকদিন ধরে মানে মালিক আল্লাহ। আকীদা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাত, এটাই যে সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যা করেন তাই হয়ে থাকে। আমাদেরকে চেষ্টা করতে হবে, যদি কারো অসুখ থাকে, সমস্যা থাকে শারীরিক, বা স্ত্রীর অথবা স্বামীর, চিকিৎসা করাতে পারেন তো দাও, ওই ইবাদাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করাতে বলেছেন। দোয়া একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা, প্রচেষ্টা, দোয়া করতে হবে রবের কাছে। আম্বিয়া রসুলগণ দোয়া করেছেন, পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য পেয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য পেয়েছেন। আপনি কেন পাবেন না? আমি কেন পাবো না? দোয়া করতে থাকবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মুখলেস উদ্দিন। জি, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি দাম্মামের ফয়সলিয়ার পাশে তাইবা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। খুব কাছে থেকে আমার বলছেন। প্রশ্নটা হচ্ছে, বারাকাল্লাহ ফিক। সেন্টারে আসবেন, সরাসরি চেষ্টা করবেন। আমি মাঝে বিশেষ মাঝে করে আসি স্যার।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার আমার প্রশ্নটা হচ্ছে কুরবানি নিয়ে। আমি কুরবানি দেওয়ার ইচ্ছা করেছিলাম এবং আমি কুরবানির জন্য নিয়ত করেছিলাম। তা হুম কুরবানি আগে কুরবানি দিব বলে ইয়ে করেছিলাম। তখন আহ গরুরও কিনা হয়ে গেছিল। তো গরু কিনার ঈদের 2 দিন আগে ওরা ডাক্তার এনে পরীক্ষা করিয়েছিল। হুম তা ওই যে গরুটা ওটা ছিল গাভীন। হুম তা ওই সঙ্গে যারা ছিল যারা বাঘে কুরবানি দিবে, ওরা আর হুম। কুরবানি দেবে না। তারপরে আমি আচ্ছা, কুরবানি দিতে পারিনি, আমি বাঘটা আর পাইনি। তো এই জন্য আমার কি গুনাহ হবে নাকি, কি করণীয় আমার? একাই দেওয়ার সামর্থ্য ছিল গোটা গরু আপনার? না, গোটা গরু দেওয়ার সামর্থ্য ছিল না আমার। জি জি। তাহলে কেন গোনা হবে? আপনার গোটা গরু দেওয়ার সামর্থ্য নেই আপনার। আর কোরবানি সুন্নাতে মুআক্কাদা। আর সুতরাং আপনি যখন ভাগে অন্য অংশীদার পেলেন না, দিতে পারলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে জেনে রাখতে হবে যে যদি পেটে বাচ্চা থাকে, গাভীন পশু হয়, তো তার কোরবানি জায়েজ আছে। যদিও রুচিকর না হলে আপনি পরিবর্তন করে নেন। যখন দেখলেন যে গাইটি গাভীন আছে, সেটা আপনি বিক্রি করে দিয়ে অথবা রেখে দিয়ে আরেকটা কিনে নেন। আপনারা এটা করতে পারতেন, কিন্তু দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, আপনার শরীক ভাইদের জ্ঞান না থাকার কারণে ও কোরবানি আপনার সাথে দিল না। ওইটাকে পরিবর্তন করে নাও, বিক্রি করে দাও, আর একটা কিনে নাও, অথবা ওইটাকে কেউ একজন রেখে দিল। হ্যাঁ জি জি, জায়েজ আছে, গাভীন কে কোরবানি দিতে পারেন, অসুবিধা নেই। জি। প্রশ্ন করবেন এস কে আসগার। জি, আপনি প্রশ্ন করুন। এস কে আসগার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। পর্দার ব্যাপারে একটু বলছিলাম যে জয়েন্ট ফ্যামিলিতে আমরা আছি তো, কোথাতে বলছেন? ভারত থেকে। আচ্ছা বলেন। যে ভাসুরের ছেলের সামনে, তারপরে এই ভাসুরের ছেলে ভাসুর দেওয়ারিয়াদের সামনে কেমন করে পর্দা করতে হবে? শাহবালক মুখ ছেলে, খোলা রেখে কথা, হ্যাঁ, বাসরে ছেলে মুখ খোলা হলো। রেখে কথা বলতে পারা যাবে প্রয়োজনে? মুখ মুখ ঢেকে রাখাটাই হচ্ছে শরীয়তের বিধান, কারণ তারা নন মাহরাম শরীয়তের বিধানে। কিন্তু আমাদের দেশের মানুষ অধিকাংশ বুঝতে চায় না বিষয়গুলো। দেবর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক, আল হামু আল মৌত। দেবর ভাসুর এরা হচ্ছে মরণের মতো, মানে মরণ থেকে আপ্রাণ চেষ্টা করে দূরে থাকা বাচ্চা, ঠিক তেমনি দেবর ভাসুর থেকে দূরে থাকবে। এইরকমই দোলাভাই, হ্যাঁ, ননদ, হ্যাঁ, মানে যেটাকে ননাস বলে, আপনার ননদের স্বামী, এগুলো ফিতনা, বড় ফিতনা আমাদের মূর্খ সমাজ। আল্লাহ হেদায়েত দান করে দেখি। অনেক সময় জুলমের শিকার বউরা যদি পর্দা করতে চায়, তো শাশুড়ি জুলম অত্যাচার করে, ওর জামাইকে ওর বউকে খেতে দিতে যেতে হবে না, হারাম কাজে, কাবিরা গুনাহ। তো যথাসাধ্য বেঁচে থাকবেন। বাকি থাকলো যে স্বামীর ভাতিজা অথবা ভাগিনা, এরাও নন মাহরাম, এদের থেকেও আপনি পর্দা করবেন। কিন্তু কখনো কখনো হয়তো কথা বলতে তো কোনো অসুবিধা নেই, কথা বলতে কোনো অসুবিধা নেই, ফিতনার আশঙ্কা দেবরের তুলনায় বা কম হয়তো। কিন্তু তারপরেও শরীয়তে নির্জনতা জায়েজ নয়, তার সাথে সফর করা জায়েজ নয়। হয়তো আপনি উঠানে আঙিনাতে বেরোলেন, আর চেহারা খোলা হলে একটু ঘুমটাটা একটু টেনে রাখেন, অন্যরা পর্দা করেন না, ভাতিজা ভাগিনার সামনে স্বামীর, আপনি পর্দা করেন, ঘুমটাটা টেনে রাখেন। আর যদি নেকাব ব্যবহার করতে পারেন কাজের সময়, তাহলে আরো ভালো। চেহারা ঢেকে এই অবস্থাগুলিতে, আর স্বামীর ভাতিজা স্বামীর ভাগনাদের সামনে চেহারা ঢাকাটাই হচ্ছে শরীয়তের বিধান। এমনিও চেহারা হচ্ছে পর্দা সঠিক মতে, কিন্তু এই চেহারা বিষয়টি যেহেতু ইখতিলাফ আছে, শালীনতার সাথে কখনো হয়তো সামনে চেহারা খুলে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন পকড়া করবেন না ইনশাল্লাহ। কারণ আমাদের দেশে জয়েন্ট ফ্যামিলি, বাড়ি আলাদা করা সম্ভব হয় না। আর্থিক সংকটের কারণে হইতে পারে, আবার সমাজের চাপে, পরিবারের চাপেও হইতে পারে। ছেলে আলাদা হইতে পারে না, পয়সা আছে কিন্তু বাবা আলাদা হইতে দেবেন না।
তো অনেক সমস্যা আছে আমাদের সমাজগুলোতে। আল্লাহ সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুন। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, এই ক্ষেত্রে যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, শালীনতার সাথে স্বামীর ভাতিজা স্বামী ভাগিনাদের সামনে আসবেন, আর প্রয়োজনে কথা বলবেন, প্রয়োজন অতিরিক্ত হাসাহাসি করবেন না, হাসি খুশি আর আমোদ ফুর্তি আর গল্প এগুলো করতে যাবেন না। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন জাহিদুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। জাহিদুর রহমান, জি, আপনি ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি স্যার, আমি ইন্ডিয়ার রায়গঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমার বাবার বাড়ি থেকে আমার পরিবারের কিছু জিনিস আমাকে তাদের ইচ্ছায় উপহার হিসেবে দিতে চাচ্ছে। তবে আমার হাজবেন্ড আমাকে বলেন যে সেগুলো নিলে হচ্ছে যৌতুক হিসেবে গণ্য হবে, তাই আমাকে তিনি সেগুলো নিতে নিষেধ করেছেন। তো আমার প্রশ্ন হলো যে যদি পারিবারিক ভালোবাসা ও সদিচ্ছার ভিত্তিতে মেয়ের পরিবার থেকে মেয়েকে কিছু দেয়, তাহলে সেটা কি যৌতুক হিসেবে গণ্য হবে, আর এগুলো নেওয়া কি জায়েজ আছে? সমাজের চাপেও যদি না হয়, উত্তরটা শোনেন, সমাজের চাপে নয়, পরিবারের পারিবারিক চাপে নয়, মানে আপনার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কোনো চাপ নেই, আপনার স্বামীর পক্ষ থেকে কোনো চাপ নেই, বনবাস বলছেন না মোটেই নেব না, আর তারপরে যদি দেয়, হ্যাঁ স্বতঃস্ফূর্ত ভাবে, এরকম কোনো ভয় না থাকে যদি আমার মেয়েকে কিছু গিফট না দিই আর এসব যদি না দিই তাহলে আমার মেয়ে হয়তো অশান্তিতে থাকবে, মেয়েকে হয়তো কথা শুনতে হবে, তো এই ভয়ে যদি দেয় তবুও জায়েজ নয়। এগুলো যদি কোনোটাই না থাকে, কোনো চাপের মুখে নয়, স্বতঃস্ফূর্ত ভাবে যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে হাদিয়া উপঢৌকন দিতে পারে, বাবা মেয়েকে দিতে পারে, মেয়ে বাবাকে দিতে পারে, শ্বশুর জামাইকে দিতে পারে, জামাই শ্বশুরকে দিতে পারে, যে কোনো ব্যক্তি, এমনকি অমুসলিমকে হাদিয়া দেওয়া যায়, অমুসলিমকে হাদিয়া দেওয়া যায় রয়েছে, যদি সেই হাদিয়া ইসলাম মুসলিমের বিরুদ্ধে ব্যবহার না হয়। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন। যে ওস্তাদ জি, আর দুই একটা প্রশ্ন নেওয়া যাবে না? নেওয়া যাবে, নেওয়া ওকে ইনশাল্লাহ। জি, আমরা আর দুই একটা প্রশ্নের মাধ্যমে হয়তো আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন, জি, আমি আবার সুযোগ করে দিচ্ছি জাহিদুর রহমান। জি, আপনি ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন, জাহিদুর রহমান। ওকে, এই পর্যায়ে প্রশ্ন করবেন হিসবুল হাসান, সরি, হাসিবুল হাসান। হাসিবুল হাসান, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। হাসিবুল হাসান। প্রশ্ন করবেন জাকির আহমেদ জনি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাহেখ, আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ নওগাঁ থেকে বলছি। বলেন, মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন শেষ করছি। এখন মাশাআল্লাহ। বাংলাদেশে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, ওনারা হচ্ছে যে সফটওয়্যার গুলো তৈরি করে ডেভেলপারদের দিয়ে, ও জি, ওনারা সফটওয়্যার গুলোর মধ্যে অনেক অনেক সময় ব্যাংকিং সফটওয়্যার গুলো তৈরি করে। এখন একজন এমপ্লয়ি যিনি হচ্ছে একটা কোনো কোম্পানিতে জব করেন, উনি তো আসলে জানেন না যে কখন কোন প্রজেক্ট আসবে, কখনো ব্যাংকের প্রজেক্ট, কখনো অন্যান্য প্রজেক্ট আসে। এখন উনার ক্ষেত্রে আসলে করণীয় কি? আমি কি বুঝাতে পেরেছি শাইখ? জি, হ্যাঁ বুঝছি, বুঝছি। যে যদি আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের অধিকাংশ কাজগুলি হচ্ছে বৈধ, কিন্তু মাঝে মধ্যে সম্ভাবনা আছে, যেমনটা বলেন জানা নাই যে কখন কোন কাজ চলে আসে, মাঝে মধ্যে হয়তো কোনো হারাম কাজ আপত্তিকর চলে আসতে পারে, তাহলে যথাসাধ্য সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। বলেন যে এই কাজটা আমাদের অন্য কলিগকে দিয়ে দেন, অমুসলিম আছে অথবা অনেক বেদিন আছে, সেকুলার নাস্তিক আছে, যারা আল্লাহ পরকাল সম্পর্কে মানে চিন্তা নেই তাদের,
ওকে দিয়ে আপনি বলেন যে আমাকে অন্য কাজটা দিয়ে দেন। এইভাবে হেকমতের সাথে আপনি কাজ করবেন। আমি বলবো না যে আপনার এইরকম জায়গায় চাকরি করা না যায় যেখানে আপনার সিংহভাগ কাজ হচ্ছে বৈধ, অধিকাংশ কাজই বৈধ, সামান্য কিছু আপত্তিকর কিছু আছে যার ফলে আপনি রুজি ছেড়ে দেবেন, তা আজকাল পাবেন না। স্বচ্ছতা কোথাও নাই ইল্লা মাশা আল্লাহ। সুতরাং এই নীতি অবলম্বন করে, মধ্যম পন্থার নীতি, আর তারপরে বেশি বেশি দান সাদকা করবেন। যদি এমন পরিস্থিতি হয়ে যায় যে আপনাকে করতে হয় নিরুপায়, তাহলে আপনি বেশি বেশি দান সাদকা করবেন মুক্ত হওয়ার জন্য, যে আল্লাহ আমার রুজিতে কিছু সন্দেহ মূলক কিছু চলে এসছে বা সন্দেহজনক কিছু চলে এসছে শুভহাত, সুতরাং আল্লাহ আমি এটা মুক্ত হওয়ার জন্য দান করছি। শুভ হবে সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে বলেছেন যে তোমাদের ব্যবসায় মিথ্যা আর এই কসম আর এরকম অনেক মানে দুর্নীতি কিছু আসতে পারে, সুতরাং যদি দেখা যায় যে এইরকম কোনো কিছু আছে তাহলে বেশি বেশি তোমরা সাদকা করো, সাদকার সংমিশ্রণ ঘটাও। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন আস আহ, আসমাউল এস শেখ। আসমাউল শেখ, জি আপনি প্রশ্ন করুন। জি আসমাউল শেখ, আসসালামু আপনি। আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বলছিলাম কোথা থেকে? এমন যদি কোনো সিচুয়েশন হয় যে বাড়িতে মা কোথা থেকে? মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ। জি জি বলেন। এমন যদি কোনো সিচুয়েশন হয় বাড়িতে মিস্ত্রি আছে এবং মা আছে, তখন কি জামাতে যাওয়া অজীব হবে? কি 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 সিচুয়েশন হয়েছে বাড়িতে? বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মা একা। মিস্ত্রি কাজ করছে, সবাই সবাই থেকে যাবে, মিস্ত্রির সাথে থেকে যাবে না কাজ করতে, একজনকে রেখে দেবে। একজন কোন সাবালক পুরুষকে, একটা ছেলেকে রেখে দিল বা ছেলের বাবা থেকে গেল, বাকিরা গেল, এমনটা করবে। জাজাকাল্লাহ খায়ের। জি আবার সুযোগ করে দিচ্ছি আসমাউল শেখ, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে বলছি। আচ্ছা বলেন। বলছি মানে আমরা এক ঠিকাদারের কাছে কাজ করতাম বেঙ্গালুরুতে। হম। তার তার ধরেন দেখাশোনা করতাম আমি কাজগুলো, তার মধ্যে কিছু পয়সা হয়তো আমি ওই নাস্তা খরচা করেছি, এটা সেটা করেছি, তখন কিছু বলেনি। হম। তারপর এখন যখন আমি ছেড়ে দিয়েছি তার কাছে, সে বলতে চাইছে যে এটা আগুলো আমার এ নষ্ট করেছে, এটা সেটা বলছে। তারপরে আমি গেলাম ওর ওইভাবে ঝগড়া হচ্ছিল, তারপর ওকে কাজে যাওয়া আবার গেলাম, তো বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, সব মাফ করে দিলাম। হ্যাঁ, এখন আবার কাজ ছেড়ে দিয়েছে, আবার বলছে না এটাই ওইভাবে করেছে। এখানে আমার কি করণীয়? এগুলো তো হকের ব্যাপার, অধিকারের ব্যাপার, হকুক। এগুলো ফতোয়া দিয়ে সাধারণত হয় না, একটা হয় মীমাংসার মাধ্যমে আসতে হবে, আর না হলে আইনের মাধ্যমে আসতে হবে। তো আইনের আশ্রয় তো এগুলো তো পাওয়া মুশকিল দেশে, এগুলো কি প্রুফ আছে আর কি আছে, সুতরাং আইনও কোনো সমাধান হয়তো হবে না কতদূর। তো এই ক্ষেত্রে একটা মীমাংসাতে আসতে হবে বসে মিউচুয়াল, যে হয়তো ওর দাবি কতটা, আপনি নাস্তা করেছেন ঠিক আছে তখন দিয়েছিল, এখন যদি মিথ্যা কথা বলে আহ এটা অসৎ নীতি। একবার যখন অনুমতি দিয়ে এলো, তার তার জন্য জায়েজ নয় যে সে আবার বলে যে না আমি নেব, কেন তুমি এগুলো করলে, খরচ করলে। কিন্তু প্রথম থেকে যদি সেটা নিষিদ্ধ থাকতো তাহলে তার তো ন্যায্য অধিকার যে সে চাইতে পারে। তো যাই হোক, এটা মীমাংসার মাধ্যমে কিছু দিয়ে দিয়ে আপনি সেখান থেকে মুক্ত হয়ে যান, এটি ভালো হবে। আল্লাহ তাআলা আ'লাম। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, প্রশ্ন করবেন মানজারুল এস কে, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন কোত্থেকে? জি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি শেখ। বলেন। জি বলছি যে জি আমি বলছি যে আমার স্ত্রীকে কোরআন শেখার বিষয় নিয়ে একটু নাসিহত চাচ্ছিলাম, যে ওকে আমি অনেকভাবেই বুঝিয়েছি, ভালোভাবে বুঝিয়েছি,
কঠোরভাবে বুঝিয়েছি, ধমক দিয়েছি, প্রহার করেছি, এমনকি শয্যাও ত্যাগ করেছিলাম, তাও কোনো মতেই শোনেনি। তো আমি ব্যর্থ হয়েছি। তো আপনি একটু কড়াভাবে একটু বুঝিয়ে দেন, তাহলে আপনি ভিডিওটি দেখিয়ে আমি তাকে, সে যাতে বুঝতে পারে একটু। জাযাকাল্লাহু খাইর। কোরআন মানে কোরআন পড়া মানে কতটা কোরআনের মানে কোরআন তেলাওয়াতি করতে পারে না, আক্ষরিক জ্ঞান কিছুই নেই? না। জি না, কোনো জ্ঞানই নেই। এই জন্য বিয়ের আগে চিন্তা করে নিতে হয়, বুঝছেন না? বিয়ের পরে চিন্তা করলে তো সোজা করাটা সবসময় সহজ নয়, কঠিন, অধিকাংশ সময় কঠিন হয়ে যায়। ভালো জায়গা থেকে এই জন্য মনোনয়ন করতে হয়, বাছাই করতে হয়, বুঝছেন? তো হয়তো তখন আপনার এতটা দিনদারি হয়তো আসেনি, বা এতটা আপনার হয়তো এত সজাগ হননি, এরকমটি হবে হয়তো। আল্লাহ মাফ করুন। এখন আপনি হয়তো খুব তাড়াতাড়ি হেদায়েত হয়েছেন, আপনার স্ত্রীকে হয়তো বিলম্ব হবে, অথবা হবে না, এটাও হইতে পারে। লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি, ঠিক না? তো তা হচ্ছে এরকম অনেক আম্বিয়া রাসূলের কারো ছেলে, কারো বাবা, কারো কিছু হেদায়েত হয়নি। এটা প্রমাণ করে যে আমি যাকে চাইবো যে হেদায়েত হোক, সেই যে হেদায়েত হবে জরুরি নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবত, যাকে তুমি ভালোবাসো তাকে হেদায়েত করতে তুমি পারবে না যতক্ষণ আল্লাহ না চাইবেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ যাকে চাইবেন হেদায়েতের তৌফিক দেবেন। তো আপনি দিনের কথা বুঝাইতে থাকেন, 5 ওয়াক্ত সালাত যদি পড়ে আর প্রকাশ্য কোনো অশ্লীলতায় অন্যায় লিপ্ত না থাকে, বাবা মাকে আপনার বড় ধরনের কোনো কষ্ট না দেয়, আর আপনাকে বড় ধরনের কষ্ট না দেয়, আপনার আদেশ নিষেধ যদি মেনে চলে, তাহলে তালাকের দিকে যাবেন না মোটে। এটি আমার প্রত্যেক ভাই বোনকে উপদেশ। কিন্তু যদি দেখা যায় যে এই বড় অপরাধগুলি রয়েছে, সে আল্লাহ পরকালে বিশ্বাসী নেই, কুফরি শিরক তার মধ্যে রয়েছে, অথবা সে বেনামাজি, নামাজ পড়তে চায় না, 5 ওয়াক্ত ফরজ পড়তে চায় না, কাজ হয় না, তাহলে কিছু সুন্নত নফল কাজ করে না, সেই জন্য তালাক দেওয়া যাবে না। এখন কোরআনে কারিমের আক্ষরিক জ্ঞান, কোরআনে কারিমের তেলাওয়াত, এটি অত্যন্ত বরকতপূর্ণ, কিন্তু সেটি কি ফরজ? না। কোরআনে কারিমের তেলাওয়াত একটি ইবাদত, কিন্তু কোরআনে কারিমের প্রতি আমল করা ফরজ, কোরআনে কারিমের জীবন গড়া ফরজ। কোরআনে কারিম যদি কেউ শুদ্ধ তেলাওয়াত করতে নাও শিখে, তো বড় ধরনের সে গুনাহগার নয়, সে ঠিক আছে, সে হতভাগা, কিন্তু তার জন্য তাকে তালাক দিতে হয় এমন কথা নেই যদি সে কোরআনের বিধানের বাস্তবায়ন করে। 5 ওয়াক্ত সালাত পড়ছে, নবী মান সাল্লাহ সাল্লাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের সালাত পড়বে আর সে আমাদের কিবলায় বিশ্বাসী হবে, আর তারপরে সে আমাদের জবাই খাবে, আমাদের মতো মুসলিম বাহ্যিক ইসলামিক আমলগুলো ফরজগুলি আদায় করে, হাযালিকাল মুসলিম, হচ্ছে মুসলিম, সে মুসলিম। সুতরাং মুসলিম নর হোক আর নারী হোক, মুসলিমকে তালাক দেওয়া যায় নাই, মুসলিমের কাছে তালাক নেওয়া যায় নাই কিছু ফাসিকের কারণে। এখন কোন নারীর স্বামী ধূমপান করছে, অথবা জর্দা খাচ্ছে, অথবা দাঁড়িয়ে রাখে না, সেই জন্য বললাম তালাক নিয়ে নিব, তো এমনটা আমরা পরামর্শ দেব না। যদিও তার জন্য যদি এর চাইতে ভালো সুযোগ সুবিধা থাকে, তালাক নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু আমরা বলবো না যে তালাক নিয়ে না, কোনো একটা সংসার ভাঙতে বলবো না। ঠিক তেমনি আপনাকে পরামর্শ দেব বৃহৎ স্বার্থে, পারিবারিক স্বার্থে, এতে রয়েছে মানসিক শান্তি, পারিবারিক শান্তি, হতে পারে আপনার ছেলে মেয়ে হয়ে গেছে। সুতরাং আপনি বেশি বাড়াবাড়ি না করিয়ে তাকে বোঝাবার চেষ্টা করবেন। যদি কোরআনটা শিখেন নাই, তাহলে তার সৌভাগ্য হবে, আর যদি কোরআন না শিখে তাহলে সে হতভাগিনী হবে। আপনি চেষ্টা করেছেন, আপনি তার আজর নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং সে বাহ্যিক ফরজ আদায় করছে, ফরজ ওয়াজিব আদায় করছে, হারাম কাবিরা, প্রকাশ্য হারাম কাবিরা তার মধ্যে দেখছেন না আপনি, তাহলে তাকে নিয়ে সংসার করুন। আল্লাহ যেন বরকত দান করেন। বারাকাল্লাহ ফিক। আমিন। জি ওস্তাদ জি, হজ সম্পর্কিত ছোট্ট একটি প্রশ্ন জানার হ্যাঁ, ছিল। সেটা হলো যে যারা হজ করতে গিয়ে যদি অসুস্থতার কারণে কেউ জামরাতে পাথর মারতে অক্ষম হন, সেক্ষেত্রে তার কি করণীয়, এই ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত বলে শেষ করতে একদিনও বলছেন। মারেনি না, একদিন মেরেছে, দুদিন মেরেছে? একদিনও মারতে পারেননি। জি। একদিনও মারেননি উনি, তাহলে মক্কা চলে এসেছেন, তাই না? জি। তার জন্য উচিত ছিল যে অসুস্থতা তো বদলেই পাথর মারিয়ে দিত, অন্যকে দিয়ে পাথর মারিয়ে, সেটাও যদি না করে থাকেন, তাহলে যেহেতু সঠিক মত কংক্রিট মারা হচ্ছে ওয়াজিব, সুতরাং এই ওয়াজিবের জন্য দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। দম দেওয়ার জন্য তার এখানে উপস্থিতি জরুরি নয়, মক্কায় কারোর সাথে যোগাযোগ করে মক্কায় সেটা জবাই হবে হারামের এলাকায়,
আর হদুদে হারামে, আর তারপরে সেটা সেখানকার ফোকারাউল হারাম, মক্কার ফকির মিসকিন মাঝে গোস্ত বিতরণ করে দেবে, নিজেরা খেতে পারবে না। বারাকাল্লাহ। বারাক জাজাকাল্লাহ খায়ের, হায়াকাল্লাহ শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ গুনাহ খাতা আমাদের মাফ করুন, নেক আমলের তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করুন, এবং যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে যেন কবুল করেন, ভুল ভ্রান্তি যদি হয় আল্লাহ যেন মাফ করেন এবং সংশোধনের তৌফিক দান করেন। আর প্রত্যেক ভাই বোন যারা আমাদের সাথে থাকলেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদেরকে বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, অনেক প্রশ্নকারী হয় আজকে প্রশ্ন করতে পারলেন না। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আগামীতে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য চেষ্টা করব। পাশাপাশি বলবো যারা আজকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, অবশ্যই আগামী দুই প্রোগ্রামে আপনারা হ্যান্ড রাইজ না করে অন্যদেরকে সুযোগ করে দেবেন, যাতে করে অন্যান্য যারা প্রশ্ন করার জন্য বারবার চেষ্টা করে থাকেন তারা সুযোগ পেয়ে যান। যাই হোক, আল্লাহ কাছে দোয়া করি আমরা আজকে যা কিছু শুনলাম আল্লাহ যেন আমাদেরকে আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন। আল্লাহ যেন কোরআন এবং সহিহ সুন্নাহর উপর আমাদের জীবন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।